कंचनजंगा एक्सप्रेस दुर्घटना में हावड़ा निवासी पुलिसकर्मी मनोज दास भी हुए गंभीर रूप से घायल। परिजन मिलने के लिए पहुंचे। रांगापानी में हुए कंचनजंगा एक्सप्रेस दुर्घटना में मनोज कुमार दास गंभीर रूप से घायल हो गए हैं। वह हावड़ा के रहने वाले हैं। पीसीसी पुलिस अधिकारी मनोज कुमार सिलीगुड़ी में कार्यरत थे। वह कल कंचनजंगा एक्सप्रेस ट्रेन से सियालदा जा रहे थे। एनजेपी से ट्रेन छूटने के बाद वह अपना मोबाइल फोन देख रहा था। इसी बीच एक दुखद घटना घटी। उनके पैर टूटकर सीट के नीचे फंस गया। बाद में उन्हें बचाया गया और गंभीर हालात में नॉर्थ बंगाल मेडिकल कॉलेज ले जाया गया। घटना के बाद हावड़ा स्थित उनके परिजनों तक पहुंची। वे आज सिलीगुड़ी पहुंचे। फिलहाल मेडिकल कॉलेज के क्रिटिकल केयर यूनिट में भर्ती है। नाम আমার নাম মন্টু কুমার দাস। আপনি এই মেডিকেল কলেজে গেলেন? আমি এসেছি, আমার শালা গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টে উনিও আহত হয়েছেন, এখন আইসিইউতে ভর্তি আছেন, সেই কারণেই ওনাকে দেখতে আসা। বললাম যে উনি কোথায় ছিলেন এবং উনি কিভাবে? উনি শিলিগুড়ি থেকে এনজিপি থেকে ট্রেনে উঠেছেন, আচ্ছা, তারপর কলকাতায় যাচ্ছিলেন। হ্যাঁ, এর মধ্যেই যা ঘটনা ঘটেছে। উনি কি এখানেই কাজ করে? হ্যাঁ, এখানে কাজ করে। কোথায়? এখানে পুলিশে চাকরি করে। শিলিগুড়িতে? শিলিগুড়ি। শিলিগুড়িতে পুলিশে চাকরি করে। কি নাম ওর? মনোজ দাস। মনোজ দাস। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছেন। আমরা খবর পেলাম ওদেরকে যখন নিয়ে এসেছে হসপিটালে, তারপর এখান থেকে হসপিটাল থেকে ফোন করেছে। ফোন করার পরে আমরা খবর পাই। আচ্ছা, তো তারপরে আসলেন কিভাবে? আমরা ওই রাত্রে ভলভো ধরেছি কলকাতা থেকে, এখানে সকালে এসে পৌঁছেছি। এখন কি খবর পাচ্ছেন? খবর ওর একটা ইনজুরিটা পায়ে হয়েছে, বেশিটায়। তো এখন আগের থেকে একটু ভালো আছে, কথা বলতে পারছে, স্বাভাবিক। কোথায় আছে? হাসপাতালে? আইসিইউতে। আইসিইউতে আছে? তার মধ্যে সংকটজনক অবস্থাতেই আছে? হ্যাঁ, আইসিইউতে আছে মানে তো সেটা সংকটজনক অবস্থাতেই আছে। তো দাদার নাম কি? মনোজ দাস। মানে যিনি চিকিৎসা দিন। আপনার নাম? আমার নাম মন্টু কুমার দাস। কে হয় আপনার? আমার শালা। শ্যালক। সেইভাবে বলতে বললো যে ট্রেনে ওঠার পরে আমি তো মোবাইল করছিলাম, ব্যবহার করছিলাম, হঠাৎ করে মনে হলো যে আমি ধুলোবালির মধ্যে চলে এসেছি, মানে এরকম একটা সিচুয়েশন। ও নিচে ছিল, তারপর যখন পাটা নিজেই টেনে বের করেছে তখন দেখছে হাঁটুটা ঘুরে গেছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ওখানকার লোকাল লোকেরাও ওকে হেল্প করেছে এবং যারা ছিলেন তারাও হেল্প করেছে। আর আমরা আসার পর এখানে আরপিএফ এবং পুলিশ স্টাফ ছিল, তারাও আমাদের খুব সহযোগিতা করছে। না, উনি কি আরপিএফ কর্মী? না, পুলিশ।